৬ আগস্ট সকালে টিএসসিতে দেখা মিলল এক অভিনব প্রতিবাদের প্রতিছবি। আওয়ামী সরকারের আমলে ৭১-এর যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিদের ছবির জায়গায় শিবির টাঙিয়েছে নতুন ছবি, যা দেখে মনে হচ্ছে মূল বক্তব্য ভুয়া সাক্ষীদের মুখোশ উন্মোচন। ছবিগুলোতে তুলে ধরা হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় ব্যক্তিত্ব, যারা অতীতে ফ্যাসিস্ট সরকারের যুদ্ধাপরাধ বিচারের বিরুদ্ধে কথা বলেছেন। এর মধ্যে ২০১১ সালে বেগম খালেদা জিয়ার একটি বক্তব্য দেখা যায়, যেখানে তিনি বলেন, নিজামী মুজাহিদ সাইদিদের মিথ্যা মামলায় গ্রেফতার করেছে। দেশের মূল স্বাধীনতা বিরোধী হল আওয়ামী লীগ। এছাড়াও তৎকালীন স্কাইপ কেলেঙ্কারির ছবিও তুলে ধরেন তারা, যেখানে বড় অক্ষরে লেখা সরকার গেছে পাগল হইয়া, তারা একটি রায় চায়। এমন প্রদর্শনীর মাধ্যমে জনমনে প্রশ্ন, ছাত্র শিবির ঠিক কি বোঝাতে চাইছেন? এটা কি তাদের নীরব প্রতিবাদ নাকি অন্য কিছুর ইঙ্গিত? উল্লেখ্য, ৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখা ৩৬ জুলাই আমরা থামব না শীর্ষক ৩ দিন ব্যাপী প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সেই আয়োজনে যুদ্ধাপরাধীদের দায়ে দণ্ডিত ব্যক্তিদের ছবি দিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে শিবির। তাদের দাবি, সেটা ছিল ফ্যাসিস্ট সরকারের বিচারিক হত্যাকাণ্ড। ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই সৃষ্টি হয় ব্যাপক সমালোচনার। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে টিএসসির চত্বর। বামপন্থী ছাত্র সংগঠনের নেতারা এই কর্মসূচিকে সরাসরি যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করার চেষ্টা বলে আখ্যায়িত করেন। পরে দুই পক্ষের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি স্লোগান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে ছবিগুলো সরিয়ে ফেলে শিবিররা। তারা বলে, এই প্রদর্শনীর উদ্দেশ্য ৭১কে প্রশ্নবিদ্ধ করা নয়, বরং ফ্যাসিস্ট সরকারের বিচারিক কার্যক্রমকে তুলে ধরা। তারা ৭১কে মুজিববাদী ফরম্যাটে উপস্থাপন করতে চায়। আমাদের গৌরবোজ্জ্বল অধ্যায় যে ৭১ মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ, সেটিকে কারা মুজিববাদী এবং হাসিনাবাদী ফরম্যাটে নিতে চায় এবং দিল্লির আধিপত্যবাদী প্রজেক্ট মুজিববাদী সিনড্রোমের বহিঃপ্রকাশ তারা ঘটায়। এখন আরো বড় এক্সপোজার আয়োজনের মধ্যে দিয়ে থাকবে। এখন আগে ইন্টারনাল আয়োজন ছিল, এখন সকল শিক্ষার্থী নিয়ে থাকবে। এদিকে বাম সংগঠন ছাড়াও অন্যান্য সংগঠনের নেতারাও বিষয়টির বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়। টিএসসি চত্বরে ইতিহাস, মতাদর্শ আর রাজনৈতিক প্রতিক্রিয়ার এই ধাক্কা যেন আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছে, স্বাধীনতার ৫ দশক পরও যুদ্ধাপরাধ আর মুক্তিযুদ্ধের ব্যাখ্যা এখনও দেশের শীর্ষ বিতর্ক।